কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা দেশবাসী। একটাই আওয়াজ উঠেছিল, বদলা চাই। কারণ এর নেপথ্যে ছিল পাকিস্তান। বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ, ধর্ম জিজ্ঞাসা করে আক্রমণ, রীতিমতো স্তম্ভিত হয়ে উঠেছিল গোটা দেশবাসী। ধর্ম নির্বিশেষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল গোটা দেশবাসী। ফুঁসে উঠেছিল একেবারে গোটা দেশবাসী। আর এই বদলা চাই আওয়াজ ওঠার পরপরই নড়ে চড়ে বসেছিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিনহা, তার মধ্যেই কিন্তু একটা যুদ্ধের মহড়া প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে। তারই কিন্তু বহিঃপ্রকাশ 6 জুন রাতে, মধ্যরাতে একেবারে আক্রমণ শানানো হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ভেঙে তছনছ করে দেওয়া হলো, ধূলিসাৎ করে দেওয়া হলো। রীতিমতো বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। আর জঙ্গিদের মৃত্যু হয়েছে, সেনাবাহিনী তারা স্যালুট জানাচ্ছে জঙ্গিদের। পাকিস্তানে রীতিমতো যে কাণ্ড ঘটেছে, লজ্জায় গোটা বিশ্বের কাছে পাকিস্তান, এবং পাকিস্তানের নিন্দায় সরব গোটা বিশ্ব। তার মধ্যেই কিন্তু পাকিস্তানে এইভাবে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন কবির সুমন, প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমন। অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলে বিস্ফোরক কবির সুমন যা বললেন তাতেই কিন্তু দেশের মধ্যে নতুন করে একেবারে পড়ে গেল হইচই। 6 মে মধ্যরাতে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পর সমুদ্র হিমাচল ভাসছে দেশের সেনাবাহিনীর প্রশংসায়। বলিউড, টলিউড সহ দক্ষিণ ইন্ডাস্ট্রির একাধিক তারকারা এই এয়ার স্ট্রাইকের প্রশংসায় সরব হয়েছেন। কিন্তু এদিন একেবারেই অন্য সুর শোনা গেল কবির সুমনের গলায়। কি বললেন গায়ক? এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কবির সুমন স্পষ্ট জানিয়ে দেন তিনি যুদ্ধের বিরুদ্ধে। যাই ঘটুন না কেন তিনি যুদ্ধ চান না। এই বিষয়ে বর্ষিয়ান গায়কের মত, যারাই যুদ্ধ করুক, যে যুদ্ধ করুক, যে কারণে যেভাবে যুদ্ধ করুক, আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। যুদ্ধ বিরোধী মানুষ আমি। গানে গানে আমি যুদ্ধ বন্ধের কথা তো আমি লিখেছিলাম। আজ নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সেই গানের কথা মনে পড়বে। গানওয়ালা এদিন তার কথা প্রসঙ্গে আরও বলেন, তার কাছে দেশপ্রেম একটা বুজরুকি। তার কথায় দেশপ্রেমে মানবপ্রেম নেই, প্রাণী সহ মানুষ কারো জন্য তাতে প্রেম নেই। কবির সুমনের প্রশ্ন, আমার অনুমতি কেউ কি নিয়েছিল যখন দেশভাগ হয়েছিল? কেউ অনুমতি নিয়েছিল দেশের মানুষের থেকে? কিসের ভিত্তিতে আমার দেশভাগ হয়েছিল? সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারে এদিন সুমন বুঝিয়ে দেন যে কেন তিনি যুদ্ধ বিরোধী। কবির সুমন বলেন, এই যে আমরা অস্ত্র চালাচ্ছি, যুদ্ধ হচ্ছে, তাতে এই পৃথিবীর যারা কোনো ক্ষতি করেনি তারা প্রাণ হারাচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে, কত নিরীহ পাখি পোকামাকড় মরে যাচ্ছে, জল ভিসিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেউ কিচ্ছু বলছে না। গায়কের কথায় যে ধর্মের নামে যুদ্ধ হয় সেটাকে তিনি স্বীকার করেন না। একেবারে বিস্ফোরক বিস্ফোরক কবির সুমন। আর কবির সুমনের এই দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা দেশ জুড়ে। একটা মাঠে দুজন সেপাই, দেশ বিভাগের সীমান্তে, দুজন আছে দুই দিকে, আর বন্ধু তারা অজান্তে। তারা এদেশ ভাগ করেনি, দেয়নি কোথাও খড়ির দাগ। নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির ডাঙায় বাঘ। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে 26 জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। যে মঙ্গলবার পাকিস্তানি জঙ্গিরা আঘাত এনেছিল নিরীহ পর্যটকদের উপর, সেই মঙ্গলবারকেই কিন্তু বেছে নেওয়া হলো এই অ্যাকশনে, প্রত্যাঘাতে। সংবাদ মাধ্যমকে একেবারে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া দিয়েছেন এবং বিতর্ক উস্কে দিয়েছেন কবির সুমন। কবির সুমন প্রথমেই বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে। সে যেই যুদ্ধ করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি।
আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধের বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে পড়বে। একটা থালায় 4টে রুটি, একটু আচার, একটু ডাল। একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়তো আসছে কাল। এই গান গেয়ে উঠলেন এবং স্বয়ং কবির সুমন। ধীরে ধীরে তার গলা ধরে এলো। কবির সুমন আরও বললেন, এই দেশ যখন ভাগ হয়েছিল কেউ তো আমার অনুমতি নেয়নি। দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কি কেউ? দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল? আমি উপমহাদেশের নাগরিক, কিসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? আমি 1949 সালে জন্মেছিলাম। আমি কোথায় জন্মেছিলাম? তখন তো আমার কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না। আমি তখন থেকেই সব জিনিসই সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানব প্রেম নেই, মানুষের জন্য প্রেম নেই, প্রাণীদের জন্য প্রেম নেই। যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকে সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছেন কবির সুমন। তিনি আরও বলেন, একেবারে ভেবে দেখুন বন্ধু, একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে। এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি। কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনো নেতার কোনো মাথা ব্যথা নেই। আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন তারা এই গাছদের পুড়ে যাওয়া গাছের সঙ্গে কত নিরীহ পাখি পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না। জল বিষাক্ত হয়ে যাচ্ছে, এই নিয়ে কারো হেলদোল নেই। সিঁদুর দেখাচ্ছে, কিসের অপারেশন সিঁদুর? আর বেশি বলতে চাই না, আমার মুখ দিয়ে এবার আর বললে খারাপ খারাপ কথা বেরোবে। আমি 77 বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই দেশপ্রেমের বিরুদ্ধে এবং যুদ্ধের বিরুদ্ধে। শেষ কথাটা বলি, যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না, সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায় আমি তাকে ধিক্কার জানাই। বিস্ফোরক কবির সুমন। কিন্তু কবির সুমন যে দাবিটা করলেন যুদ্ধের বিরোধী, আর পাকিস্তানি সন্ত্রাসবাদীরা, যারা পাকিস্তানের মদতে, যে সমস্ত জঙ্গিরা যারা ভারতে ঢুকে ভারতবাসীদের উপর আক্রমণ চালালো, তারা কি খুব ভালো কাজ করেছে? নিরীহ পর্যটকরা যারা বেড়াতে গেছেন তাদের উপর এরকমভাবে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা চালালো, হত্যালীলা তাণ্ডব লীলা চালালো, তারা খুব ভালো কাজ করেছে। সেই নিয়ে কবার প্রতিবাদ করেছিলেন মিস্টার কবির সুমনবাবু? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তার মধ্যে দেশপ্রেম আমি মানি না, দেশপ্রেম মানে বুজরুকি, এমনই দাবি করলেন কবির সুমন। কবির সুমনের এই দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে। যেখানে আজ সমুদ্র হিমাচল সকল ভারতবাসী এক কাট্টা হয়ে, সমস্ত রাজনৈতিক দল এক কাট্টা হয়ে কেন্দ্রের সাথে হাত মিলিয়েছে এবং আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য। সবাই যেখানে প্রশংসা করেছে, সেখানে কবির সুমন তিনি দেশের মধ্যে থেকে এই ধরনের মন্তব্য করলেন। বন্ধুরা, আপনারা কি বলবেন? কবির সুমনের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত এই আবহে এসে? ভারতের বদলা নেওয়াটা খুব কি অপরাধ? পাকিস্তানি জঙ্গিরা যখন ভারতে এসে নাশকতার কাজ করছে, কাশ্মীরকে যখন উত্তপ্ত করছে, কাশ্মীর যখন ভেঙে চুরে একেবারে কাশ্মীরের মানুষ যখন ছিন্ন বিচ্ছিন্ন, ঠিক সেই মুহূর্তে কবির সুমনের এই ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।